আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নুডলস রান্নার রেসিপি। নতুনরা খুব কম সময়ে এই নুডলসটি রান্না করে ফেলতে পারেন। কম খরচে কম ঝামেলায় সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়। তাই চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি সসপ্যান নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে 2টি আলু কুচি করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। কিছুক্ষণ পর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 2টি নুডলসের প্যাকেট থেকে নুডলস নিয়ে মাঝখান দিয়ে একটু ভেঙে সিদ্ধ আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন আলুগুলোর সাথে নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকিতে সবগুলো উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নেওয়ার পর এখন একটি ফ্রাই প্যানে মেজারমেন্ট কাপে 1 কাপ তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2টি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব 2টি টমেটো কুচি। এখন টমেটো আর পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন ভেজে নেওয়া টমেটো আর পেঁয়াজগুলো ফ্রাই প্যানের একটি সাইড করে রেখে দিব। তারপর 2টি ডিম ভেঙে দিয়ে দিব। এখন ডিমগুলোতে হালকা লবণ ছিটিয়ে দিব। তারপর চামচের সাহায্যে ডিমগুলো ভেঙে নিব। এখন বাকি সবগুলোর সাথে ডিমগুলো মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন বাকিগুলোর সাথে কাঁচামরিচগুলো হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলস আর আলুগুলো। এখন চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে বাকিগুলোর সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব নুডলসের সাথে দেওয়া মশলাগুলো। এখানে 2টি নুডলসের জন্য 2টি মশলার মিনি প্যাকেট দিয়েছে। এখন একটি মশলা দেওয়ার পর নুডলসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আরেকটি মশলা দিয়ে দিব। এখন নুডলসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 3 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিবেন, এতে নুডলসটা অনেক মজার হয়ে থাকে। কিছুক্ষণ চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর যদি মশলা কম হয়ে থাকে তাহলে এক্সট্রা ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন। এখানে আমি আলু ব্যবহার করেছি, যার কারণে এক্সট্রা মশলা ব্যবহার করতে হয়েছে। এখন সবগুলো চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব হালকা ধনিয়া পাতা। চুলা থেকে উঠানোর 2 মিনিট আগে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। ধনিয়া পাতা দেওয়ার 2 মিনিট পর নুডলসটা চুলা থেকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল মজাদার নুডলস। আপনারাও চাইলে বিকালবেলা বা কোনো মেহমান আসলে এই নুডলসটি সহজেই তৈরি করতে পারবেন। এভাবে নুডলস তৈরি করলে নুডলসটা অনেক মজার হয়ে থাকে। আপনারাও চাইলে 5 মিনিটের মধ্যে হেলদি এবং মজাদার এই খাবারটি তৈরি করে ফেলতে পারেন। আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।